প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র, পাহাড় আর ঐতিহ্যের সম্ভাবনাতেই সীমাবদ্ধ বাংলাদেশের পর্যটন খাত। উদ্যোগ থাকলেও সঠিক পরিকল্পনা না থাকায় বাস্তবে গতি পাচ্ছে না শিল্পের বিকাশ। দীর্ঘদিন ধরে কার্যকর পরিকল্পনার অভাব, অবকাঠামোগত দুর্বলতা আর আন্তর্জাতিক প্রচারণা কম থাকায় পিছিয়ে পড়ছে পর্যটন শিল্প। নতুন করে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকদের মাঝেও শঙ্কা তৈরি করেছে হামের প্রাদুর্ভাব, জানান ট্যুর অপারেটররা। সাম্প্রতিককালে এটাও কিন্তু এফেক্ট করেছে এবং আশ্চর্য যে আমাকে বেশ কয়েকটা জায়গা থেকে মেল করা হয়েছে, ইভেন শ্রীলঙ্কা থেকে একটা অপারেটর আসার আগে ওরা আমাকে বলছে যে বাংলাদেশে আসবো, তোমাদের এখানে তো হামের একটু প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, সেটা আমাদেরকে এফেক্ট করবে কিনা। ট্যুরিজমটা আসলে অনেক বেশি সেন্সিটিভ একটা জিনিস, মানে যতক্ষণ পর্যন্ত সেফটিটা ইনশিওর না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্যুরিস্টরা আসার ক্ষেত্রে কিন্তু খুব বেশি উৎসাহ বোধ করেন না। একই অঞ্চলের দেশ হিসেবে মালদ্বীপ ও পাকিস্তান পর্যটনে এগিয়ে যাচ্ছে দ্রুত। সমুদ্রভিত্তিক বিলাসবহুল পর্যটন, সহজ ভিসা ব্যবস্থা এবং আন্তর্জাতিক প্রচারণার মাধ্যমে মালদ্বীপ প্রতি বছর এ খাত থেকে মোট রাজস্বের প্রায় অর্ধেক আয় করে। দেশটির জিডিপিতে ট্যুরিজম খাতের অবদান 28%। অন্যদিকে পাকিস্তানে পাহাড়ি পর্যটন ও ধর্মীয় পর্যটনে বড় বিনিয়োগ করে বর্তমানে রাজস্ব আয় $4 বিলিয়ন ছাড়িয়েছে দেশটির। সেখানে বাংলাদেশে এ খাত থেকে আয় 45 কোটি মার্কিন ডলারেরও কম। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে হলে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া জরুরি। মালদ্বীপে কেন এত বেশি বিদেশিরা হাজার হাজার ডলার খরচ করে? এক রাতের হোটেল ভাড়া $10,000, $15,000, $20,000 যায়। ওখানে তো কোনো রকম অন্য কোনো সুযোগ নেই, তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেই যায়। মালদ্বীপের মতো একটা টাইনি দ্বীপরাষ্ট্র কি কোথায় চলে গেছে ট্যুরিজমের দিক থেকে? আমরা তার জন্য আমরা কিছুই করতে পারছি না। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান কিছু কাজ করলেও তা প্রত্যাশা পূরণ করতে পারছে না বলে মত বিশেষজ্ঞদের। ছোটোখাটো করে অনেক কাজ হচ্ছে, ইনিশিয়েটিভ নিচ্ছে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, বাট সামগ্রিক ডেভেলপমেন্টের যে জায়গাটা, মাস্টার প্ল্যান এখনও ইমপ্লিমেন্টেড হয় নাই, এখনও ডেভেলপমেন্ট স্টেজেই আছে, অনেক দিন ধরে চলছে। সো এই গন্তব্যহীন গাড়ির মতো চললে তো হবে না, একটা নির্দিষ্ট গন্তব্যকে টার্গেট করে আগাতে হবে। পর্যটন খাত দৃশ্যমান ও আকর্ষণীয় হওয়ায় কথার ফুলঝুরিতে নয়, এখনই কার্যকর উদ্যোগ না নিলে আঞ্চলিক প্রতিযোগিতায় আরও পিছিয়ে পড়বে বাংলাদেশ, বলছেন অংশীজনরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।